আজকে আমার ঢং দেখে আপনারা তো বুঝতেই পারতেছেন মনটা ভীষণ ভালো আছে আলহামদুলিল্লাহ। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভীষণ ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে নিয়ে একটা লং ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। অবশ্যই আশা করি ভিডিওটা দেখতে থাকবেন, অনেক ভালো লাগবে। আমি আমার ভাই মিলে কোথায় যাচ্ছি বুঝতে পারতেছেন কি আপনারা? আমি বলে দিই, আজকে চলে যাচ্ছি ফুলকপির জমিতে, আমি আর আমার ভাই ফুলকপি কিনতে। তো তার আগে দেখে নিন আমার ভাগ্নিকে আমি কিভাবে ওষুধ খাওয়াই। আমার ভাগ্নেটা অনেক দুষ্টু বুঝছেন। আর হ্যাঁ, প্রথমে কিন্তু সকালে আমরা ফুলকপি কিনতে গেছিলাম, তো বললো এখন আমাদের সময় নাই, তার জন্য চলে আসছিলাম। তারপরে দুপুরে গোসল দিয়ে রেডি হয়ে একদম আম্মুর সাথে ভাই যাচ্ছে না, আগে গেছিল, তো আম্মুর সাথে যাচ্ছি বাঁধাকপি ফুলকপি কিনতে। আর আমি তো অনেক এক্সাইটেড যে আমি একদম প্রথম জীবনে ফুলকপির খেতে মানে জমিতে আসবো। আর আমার কিন্তু ওই ফুলকপির পাতা মানে সাইডে যে ডাটাগুলো দেখতে পারেন না, ওই পাতাগুলো খেতে ভেজে খেতে অনেক পরিমাণের মজা লাগে, কি বলবো। কথা বলতে বলতে চলে আসছি বাঁধাকপি ফুলকপি খেতে। এসে দেখি বাঁধাকপি নাই, ফুলকপি আছে। আর দেখো এত মানুষ রয়েছে এই পাতা নেওয়ার জন্য। এরা কিন্তু এই ফুলকপির পাতাগুলো নিয়ে নিয়ে ভাজি করবে, কেউ ছাগলেক দিবে, কেউ গরু খাওয়া। আমার পাশে ওইরকম কেউ নাই জন্য আমি আপনাদের মাঝে একটা ভিডিও দিতে পারলাম না যে আমার 1 লাখ ফলোয়ার্স হয়েছে আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালোবাসায় সবকিছু। ওইটার সেলিব্রেশন করতে পারলাম না, আপনাদের কিছু বলতেই পারলাম না, তার জন্য লং ভিডিও বলে দিচ্ছি, সবাই ভিডিওটা দেখবেন ঠিক আছে। আর এইদিকে ফুলকপির পাতা কেটে কেটে দিচ্ছে, একদম বাড়ির পাশে জমিতে ফুলকপি গুলো লাগাইছে সার ছাড়া, তার জন্য খেতে অনেক পরিমাণের মজা ছিল। আর আমার এই ফুলকপির থেকে পাতাটা আমার কাছে বেশি মজা লাগে ভাজি করে খেতে। প্রায় আজকে আমি সারাদিন কি কি করলাম সেটাই আপনাদের কাছে শেয়ার করতে চাচ্ছি। আসলে যারা এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে চান অবশ্যই আমার কমেন্টে এসে বলে যাবেন। কিন্তু আমাদের বাড়ির আশেপাশে অনেক খারাপ খারাপ মহিলারা আছে, জানেন আপনারা? জানেন তো তাদের সাথে যদি একটু তর্কাতর্কি হয় মানে ঝগড়াঝগড়ি হয় সামান্য, তারা আমাদের এই জায়গায় থাকবে, বসবে, খাবে দাবে, কিন্তু একবার না করলে তাদের কাছে অনেক পরিমাণের আমরা খারাপ। যদি ভালোভাবে বলি তাও অনেক খারাপ, ঝগড়া লাগলে অন্য কিছু খারাপ বলতে পারে না, কারণ আমরা তো এমন কোনো খারাপ কাজ করি না। কি করার, অবশেষে জিততে পারে না, বলে কি তোর মতো কি আমরা টিকটক করি নাকি এটা বলে যেতে। তোদের মতো মূর্খকে কি বোঝাবো রে ভাই বোনেরা, আমার যা যোগ্য আছে তোর তো তাও নাই। আমার সমালোচনা না করে নিজের চিন্তা কর, নিজে কি করে খাস সেটা দেখ। এক মেয়ে কয়জনের সাথে বিয়ে দিস, মেয়ে ঘরে থাকে না, নিজের চিন্তা করিস না, অন্যের চিন্তা নিয়ে ঘুরিস, তাই না? আসলে যে মহিলা অন্যের নামে সমালোচনা করে তার আবার কি হবে বলেন তো? তার নিজের মেয়েকে তো 7-8টা বিয়ে দিলেও সংসার করতে পারবে না। কি বন্ধুরা বলেন তো, ঠিক কথা বলছি কি বলি নেই? জীবনে অন্যের গীত না গিয়ে নিজের গীত করো, দেখতে পারবা জীবনে অনেক কিছু করতে পারবা। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, সরি। তো দেখেন এদিকে আমি আর আমার মা বাঁধাকপি পাইলাম না, ফুলকপি কিনে নিয়ে বাসায় চলে যাচ্ছে। যাওয়ার পথে কপিটা অনেক ভারী লাগলো, তো কি করার, ভারী তো তার জন্য অর্ধেক মানে যেগুলো বুড়ো হয়ে গেছে ডাটা ফালিয়ে দিয়েছি। আর যে বাড়ির উপর দিয়ে আসলাম না, আসলে সেই বাড়িওয়ালাই ওই কপির জমির ক্ষেতের মালিক। তো দেখতে পাচ্ছেন সেও শাক ভাজি করতেছে, তারপরে যে বাঁশের ছোপ মানে। আর আমি আজকে যেহেতু কপি শেষ, অনেকগুলোই পাতা নিয়ে আসছি আমি আর আমার আম্মু। আর পাতা নিয়ে আসছে, তারপর রেখে দিয়েছি ঝাঁকার মধ্যে। সবগুলো বেছে ফ্রিজে রাখা লাগবে, সেদ্ধ করে সব সবজি কিন্তু ফ্রিজে রাখা যায়। সুন্দর সুন্দর হয়ে গেল, কি জানি খেতে মন চায় শুধু। আসলে ভিডিওটা রোজার আগের, তার জন্য তো কি খাবো, তার জন্য ভাইয়াকে বললাম ভাইয়া আমার কাছে কিছু টাকা আছে, মানে একটা ব্যাংক ছিল, ব্যাংকটা ভেঙে ছোলা আনতে দিয়েছিলাম। আসলে আমি ব্যাংকে টাকা রাখলেই 100-200 টাকা নয় হতি, আমি ব্যাংকটা ভেঙে ফেলি। দেখেন এই 300 টাকা হয়েছিল, ব্যাংকটা ভেঙে ফেলছি। তো আজকের ভিডিও এতটুকুই। এখন আমি ছোলা নিয়ে আসবে আমার ভাইয়া, তো আমি সেটা খাবো। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, অবশ্যই বলবেন। আমি সব রকমের ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ হাফেজ।